1969 সালে আকাশে প্রথম উড়েছিল সোভিয়েত রাশিয়ার তৈরি একটি কার্গো বিমান অ্যান্টনভ AN-26B। এই শক্তিশালী মালবাহী বিমানটি বিশ্বের নানা দেশে ব্যবহৃত হলেও আপনি কি জানেন বাংলাদেশেও এটি বহু বছর উড়ে বেরিয়েছে। আর ঠিক 2016 সালে বাংলাদেশের কক্সবাজারের আকাশে ঘটে যায় একটি মর্মান্তিক ভয়াবহ রহস্যময় ঘটনা। এই রুশ কার্গো বিমানটি বঙ্গোপসাগরের উপর থেকে হঠাৎ করেই অদৃশ্য হয়ে যায়। আসলে এই দুর্ঘটনার পেছনে কি ছিল, কারা ছিল বিমানে, যদি আপনি জানতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। স্বাগতম আপনাকে ভাবনার জগতের নতুন আরেকটি ভিডিওতে। তারিখ 9 মার্চ 2016, স্থান কক্সবাজার বিমানবন্দর, বিমান অ্যান্টনভ AN-26B, এয়ারলাইন ট্রু এভিয়েশন, মানে বাংলাদেশের একটি বেসরকারি কার্গো প্রতিষ্ঠান। সেদিন 4 জন রাশিয়ান ক্রু নিয়ে একটি কার্গো বিমান রওনা দিয়েছিল টেকনাফের উদ্দেশ্যে, কিন্তু আকাশে ওড়ার অল্প কিছুক্ষণের মধ্যেই ঘটে যায় বিপর্যয়। বিমানটির একটি ইঞ্জিন হঠাৎ করে বন্ধ হয়ে যায়, সাথে সাথেই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সোজা বঙ্গোপসাগরের দিকে ঝুঁকে পড়ে। এরপর রাডার থেকে একেবারে অদৃশ্য হয়ে যায়। বিমানটি কোথায় গেল, আর কেউ কি বেঁচে ছিল, আর কেনই বা রেডিও যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল? স্থানীয় জেলেরা জানিয়েছিলেন তারা সমুদ্রে বিকট শব্দ শুনেছেন এবং পরে পানির উপরে কিছু ধাতব অংশ ভাসতে দেখেছেন। এমনকি বিমানের একটি দরজা ভাসছিল সাগরের জলে। এই খবরে নড়েচড়ে বসে কোস্টগার্ড এবং নেভি। দ্রুত অভিযান চালিয়ে উদ্ধার করা হয় একজন রাশিয়ান ক্রুকে, যিনি ছিলেন জীবিত। তিনি বলেছিলেন বিমানটি হঠাৎই শান্ত হয়ে গিয়েছিল, কোনো শব্দ ছিল না, ককপিটের আলোও নিভে গিয়েছিল, মনে হচ্ছিল কিছুই কাজ করছিল না। তাহলে কি কারণে এত শক্তিশালী বিমান হঠাৎ করে ভেঙে পড়ল? তদন্তে উঠে আসে বিমানটির ইঞ্জিন ছিল অনেক পুরনো, সঠিক রক্ষণাবেক্ষণ হয়নি, এমনকি উড্ডয়নের পূর্বে পর্যাপ্ত পরীক্ষা নিরীক্ষাও করা হয়নি। তবে কিছু বিশেষজ্ঞ বলেন বিমানে থাকা বোঝা বা পণ্যের প্রকৃতি নিয়েও প্রশ্ন উঠেছিল। সেখানে কি কোনো বিশেষ ধরনের সরঞ্জাম বা কিছু গোপন জিনিস ছিল? কারণ এই দুর্ঘটনার পূর্ণ তদন্ত রিপোর্ট কখনোই পাবলিক করা হয়নি। ট্রু এভিয়েশন তাদের অপারেশন সাময়িকভাবে বন্ধ করে দেয়। এই অ্যান্টনভ AN-26B বিমানটি নিয়ে নানা আলোচনা চলতে থাকে মিডিয়া, সংবাদ মাধ্যম, এমনকি আন্তর্জাতিক মহলেও। কিন্তু সবকিছু মিলিয়ে সত্যতা যেন আজও সমুদ্রের নিচেই চাপা পড়ে রইল। বাংলাদেশে এর আগেও এবং পরে বহু বিমান দুর্ঘটনা ঘটেছে, কিন্তু রাশিয়ান AN-26B এর এই ঘটনা ছিল কিছুটা আলাদা। এটা শুধু একটি দুর্ঘটনা ছিল না, এটা ছিল একটি রহস্য। আর এই রহস্যই মানুষকে ভাবায় আমাদের আকাশে, আমাদের আড়ালে আসলে কি ঘটছে। এমন আরও বিস্ময়কর সত্য জানতে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকো। হ্যালো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা ফেসবুকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।